নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে কিছুক্ষণ আগে একটি গুরুত্বপূর্ণ নোটিশ পাবলিশ করেছে। তো নোটিশে এখানে কি বলা হয়েছে সমস্ত বিস্তারিত বিষয় আজকের এই ভিডিওয়ে আলোচনা করব। এখানে ডেটটা দেখতে পাচ্ছ 20/11/2024, অর্থাৎ কিছুক্ষণ আগে এই নোটিশটি কিন্তু পাবলিশ করলো। তো এখানে প্রথমে দেখতে পাচ্ছ এখানে কিন্তু বলা হয়েছে অনলাইন সাবমিশন অফ অ্যাসাইনমেন্ট ফর বিডিবি ট্রাম ইন থিওরি এক্সামিনেশন ডিসেম্বর 2023 অ্যান্ড জুন 2024। এরপর নিচে দেখতে পাচ্ছ ইউজিডিপি আন্ডার সিবিসিএস ট্রাম ইন এক্সামিনেশন থিওরি এক্সামিনেশন ডিসেম্বর 2023 সেমিস্টার 1 সেমিস্টার 3 সেমিস্টার 5 জুন 2024 সেমিস্টার 2 সেমিস্টার 4 অ্যান্ড সেমিস্টার 6। দেখো এখানে নোটিশের শুরুতে বলা হয়েছে অল লার্নার্স কনসার্নড আর বিং ইনফর্ম দ্যাট দ্য লার্নার্স হু হ্যাভ এক্সস্ট দেয়ার অল পস ফর দ্য পার্টিকুলার পেপার মে অ্যাভেল আনাদার চান্স টু কমপ্লিট দেয়ার অনলাইন সাবমিশন অফ অ্যাসাইনমেন্ট ফর দ্যাট পার্টিকুলার পেপার। অর্থাৎ এখানে শুরুতে বলা হয়েছে তোমরা যারা সমস্ত পস ব্যবহার করে ফেলেছ এবং অ্যাসাইনমেন্ট এক্সামটি কমপ্লিট করতে পারোনি, তোমাদের কিন্তু আরেকটি চান্স দেওয়া হচ্ছে। তো এক্ষেত্রে জানিয়ে রাখি, তোমাদের যাদের অটো সাবমিট হয়ে গেছে কিংবা তোমাদের যাদের নেক্সট কোশ্চেন আসছিল না বা অটোমেটিকলি সাবমিট হয়ে গেছে, এরকম কিন্তু একাধিক স্টুডেন্টের সমস্যা হয়েছে। তো তোমাদের কিন্তু রিসেট বলে একটি অপশন দেওয়া হবে। অর্থাৎ এই ক্ষেত্রে পরিষ্কারভাবে জানিয়ে রাখি, তোমরা যারা অ্যাসাইনমেন্ট এক্সাম দেওয়ার সময় অটো সাবমিট হয়ে গেছে বা নেটওয়ার্ক ইস্যুর কারণে তোমাদের নেক্সট কোশ্চেন আসেনি বা অটো সাবমিট হয়ে গেছে, এরকম সমস্যা তোমাদের যাদের হয়েছে তাদের কিন্তু রিসেট বলে একটি নতুন অপশন দেওয়া হবে। এক কথায় বলতে গেলে তোমাদের অ্যাসাইনমেন্ট এক্সাম দিতে গিয়ে তোমাদের যাদের সমস্যা হয়েছে তোমাদের কিন্তু সকলেরই রিসেট অপশন দেওয়া হবে। এরপর দেখো কি বলা হয়েছে, টু গেট দিস ফ্যাসিলিটি অ্যাট ফার্স্ট দে হ্যাভ টু লগ ইন, অর্থাৎ তোমাদের প্রথমে লগ ইন করতে হবে। এরপর দেখো অ্যান্ড আফটার দ্যাট দে উইল গেট রিসেট অপশন, এরপর কিন্তু একটি রিসেট অপশন দেখতে পারবে। আফটার প্রেসিং দ্য রিসেট অপশন ডিক্লারেশন ফরম্যাট, অর্থাৎ এই রিসেট অপশানে ক্লিক করলে কিন্তু একটি ডিক্লারেশন ফরম্যাট বা নোটিশের মতো একটা কিন্তু ওপেন হয়ে আসবে। এরপর এখানে দেখতে পাচ্ছ উইল বি অ্যাভেলেবেল, অর্থাৎ সেটা কিন্তু দেখতে পারবে। এরপর দেখো আফটার সাবমিশন অফ দিস ডিক্লারেশন ফরম্যাট ওয়ান্স এগেন দে ক্যান অ্যাফেয়ার ইন দ্য পার্টিকুলার পেপার, অর্থাৎ নির্দিষ্ট পেপারের জন্য এই ডিক্লারেশন ফরম্যাটটি সাবমিট করবে। এরপর দেখো ইট মে প্লিজ বি নোট দ্যাট আফটার সাবমিশন অফ দ্য ডিক্লারেশন ফরম্যাট দ্য প্রিভিয়াসলি সাবমিশন অফ দ্যাট পার্টিকুলার পেপার উইল বি ক্যান্সেল অ্যান্ড অ্যানি ক্লেম ফর দ্যাট প্রিভিয়াস সাবমিশন পেপার উইল বি নট এন্টারটেন। অর্থাৎ এখানে কিন্তু পরিষ্কারভাবে জানানো হয়েছে তোমরা যারা রিসেট অপশানে ক্লিক করে ডিক্লারেশন ফরম্যাটটি সাবমিট করবে, সেই আগের যে এক্সাম দিয়েছো সেই পেপারটি কিন্তু তোমাদের ক্যান্সেল করে দেওয়া হবে। অর্থাৎ আগে পেপারে এক্সাম দিয়ে তোমরা যদি বেশি নাম্বার পেয়ে থাকো এবং পরে এক্সাম দিয়ে যদি কম নাম্বার পাও, তাহলে কিন্তু পরের নাম্বারটি কাউন্ট করা হবে। আগের যে এক্সাম দিয়েছো সেটা কিন্তু ক্যান্সেল হয়ে যাবে, সেটা কিন্তু এখানে পরিষ্কারভাবে জানানো হয়েছে। এবং এক্ষেত্রে তোমরা কিন্তু কোনো রকম ক্লেম করতে পারবে না, সেটাও কিন্তু এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে। দেখো এখানে বলা হয়েছে অ্যানি ক্লেম ফর দ্যাট প্রিভিয়াসলি সাবমিশন পেপার উইল বি নট এন্টারটেন্ড। এরপর দেখো ইট মে অলসো নোট দ্যাট সেট ফেসিলিটি উইল বি অ্যাভেলেবেল ডিউরিং দ্য পিরিয়ড অফ অনলাইন অ্যাসাইনমেন্ট সাবমিশন। তো এসব বিষয় কিন্তু এখানে পরিষ্কারভাবে জানানো হয়েছে। এক্ষেত্রে আমি জানিয়ে রাখি তোমাদের এই রিসেট অপশানটি তাদেরই দেওয়া হবে যাদের অটো সাবমিট হয়েছে বা যারা সমস্ত পস ব্যবহার করে ফেলেছো এবং অ্যাসাইনমেন্ট এক্সাম কমপ্লিট করতে পারোনি, তাদেরই কিন্তু এই রিসেট বলে অপশানটি দেওয়া হবে। এবং তোমরা অবশ্যই সকলে লগ ইন করে চেক করে নেবে তোমাদের রিসেট অপশানটি দেওয়া হয়েছে কি না। তো এই হলো আজকের গুরুত্বপূর্ণ আপডেটটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে। এই চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে বেল আইকন প্রেস করতে ভুলবে না। এবং এখনও পর্যন্ত আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন না হয়ে থাকলে অবশ্যই সকলে জয়েন হয়ে নেবেন, কারণ সেখানে সমস্ত আপডেট সবার প্রথমে দেওয়া হয়ে থাকে।